everyone, assalamu alaikum. It's me Munia Islam Shammi. Welcome to my new another short video. আমি এখন স্কুলের থেকে চলে এসেছি আর আফরা এখনো ঘুমের থেকে উঠে নাই। আমি এখানে ওকে ডাকবো। দেখতেই পারতেছেন দইনা পাতা গাছ বুনছিলাম হয়েছে, পুঁই শাক এখানে আর নয়নতারি কয়েকটি গাছ আছে আর সবগুলো আগাছা। মর্নিং, গুড মর্নিং। ওঠো ঘুমের থেকে। আমি স্কুলের থেকে এসে উঠছি, এখনো ঘুমের থেকে উঠে নেই, আমাকে কামড় দিতেছে দেখছেন। উঠো উঠো, ব্রাশ করবো না। এখানে আফরাকে ঘুমের থেকে উঠানোর পর আফরার নাস্তার জন্য নুডলস খায় প্রত্যেকদিন নাস্তায়, সেটা রান্না করতেছি। নুডলসে ডিম দিয়ে দিচ্ছি। একটু নুডলসে তেল দিয়ে দিলাম। আফরা ব্রাশ করে এসে পড়ছে। ওই রাতে দুধ খায় না, তাই এখন ওর খিদে লাগছে, এটা নিলেই কান্না করতেছে। ওর একটু ঠান্ডা লাগছে, জ্বর। আচ্ছা সরি, নিয়ে নাও এটা। কি এগুলো দেখে যে ওই সারাদিনই এগুলা দেখে। ওর নুডলস হয়ে গেছে, একটু সুপি নুডলস পছন্দ করে, তাই এখানে এরকম করে বানিয়ে নিলাম। এখানে ওর নাস্তা পুরোই খাওয়া শেষের সময়। নাস্তা কমপ্লিট খাওয়া। এখানে ওর নাস্তা খাওয়া পুরোই শেষ। এখন আমরা চা বানাচ্ছি আমাদের নাস্তা খাওয়ার জন্য। এখানে একটা প্যান গরম বসিয়ে দিলাম। এখানে প্যান গরম হওয়ার পর আমি তেল পরিমাণ মতন ঢেলে দিলাম মাংসটা ভাজার জন্য। চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে, আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখানে, সামান্য একটু মাংসের মশলা দিয়ে দিব এখানে, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিব, সামান্য একটু এখানে লবণ দিয়ে দিব, একটু এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে মাংসগুলো এখন ভালো করে মাখিয়ে নিব। এখানে মাংসগুলো ভালো করে মাখানো হয়ে গেছে, সবগুলো মাংসের ভিতরে মশলা ভালো করে ঢুকে গিয়েছে। এখন মাংসগুলো ভেজে নেব। আরেক সাইডে কড়াই বসিয়ে নিলাম, এখানে তেল ঢেলে দিব। তেল গরম হয়ে যাওয়ার পর আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ পাতা, গরম মশলা এবং এলাচি দিয়ে দিব এটার মধ্যে। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেওয়া হলো। এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেওয়া হলো, 1.5 চামচ জিরা ধনিয়া গুঁড়া, মাংসের মশলা, হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে এখানে 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। পেঁয়াজটা আমরা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আলু ঢেলে দিলাম। আলুটা সিদ্ধ হওয়ার পর এখানে মাংসগুলো ঢেলে দিব। এখানে সামান্য পরিমাণ পানি এবং লবণ দিয়ে এটাকে ঢেকে দিব। মাংসটা ভাজা হয়ে গিয়েছে, এটাকে এখন রেখে দিব। আলুটা সিদ্ধ হলে এটা আলুর তরকারির ভিতরে এটাকে দিয়ে দিব। এখানে কড়াইটা গরম হয়ে গিয়েছে, সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটা হবে করলা ভাজি। এখানে মরিচ কুচি দিয়ে দিলাম, এখানে
এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। অনেক দিন পর বাহিরে অনেক রোদ উঠেছে, আজকে অনেক গরম লাগতেছে। এই তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। একটু পর এখানে মাংস ছেড়ে দিব। এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে করলা দিয়ে দিব আর আলু কুচি দিয়ে দিব। এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়ে হলুদ এখানে ভালো করে নাড়া দিয়ে দিতে হবে। এখানে স্বাদ মতন লবণ দিয়ে এখন এই তরকারিটাকে ঢেকে দিব। সিংয়ের উপর বসে এভাবেই ঠান্ডা লেগে আছে, তারপর এরকম করতেছে। এখানে করলা ভাজি হয়ে গেছে পুরোই, দেখতেই পাচ্ছেন। তরকারির ভিতরে এখন ভাজা মাংসটা ছেড়ে দিব। এটাকে কিছুক্ষণ আলু আর ঝোলের সাথে রাখবো, এটার ভিতরে যদি ঝোল ভালো করে মিশে যায়। এখানে আমাদের মাংস তরকারি পুরোই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সো ইয়াম্মি লাগতেছে। গাইজ, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।